হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ওমা। আমরা বাসার মধ্যে দেখো একটা পুঁই শাকের গাছ লাগানো হয়েছিল, আর এই গাছটার মধ্যে অনেকগুলা পাতা শাক দিছে। তখন আমি আই গেছি এখানের মধ্যে শাক পাতা হাঁটার লেগে, দেখো কি লম্বা লম্বা আগাগুলা দিছে। তখন আমি ওই আগাগুলা কাটবো না। আজকে সকাল থেকেই দেখি আর বৃষ্টি নেই, বৃষ্টি থামানোর লগে লগেই আমি এখন আই গেছি শাকগুলা কাটার লেগে। গাছটা একটু বড় হওয়ার লগে লগেই দেখো আমরা এখানের মধ্যে একটা বেড়া দেওয়া দিছি, আর ওই বেড়াটার উপরের দিকেই বাইয়া বাইয়া ওই শাকগুলা উঠছে। আর দেখো দেখতেও কি সুন্দর লাগে, পাতাগুলা একদম সবুজ, কি সুন্দর পাতাগুলা। তারপরে তখন আমি এখানের মধ্যে আই গেছি ওই যে একটা ছোট মোটো একটা গাছ, এই গাছটার নাম আমি জানি না। দেখো পাতাগুলা লম্বা লম্বা। তো তোমরা এই পাতাটারে কি নামে জানো তোমরা কমেন্ট করিয়া জানাইও। এটা দিয়ে জুলও খাওয়া যায় আর শুক্তাও খাওয়া যায়। তো দেখো আমি এখান থেকে পাতাগুলো একটা একটা করিয়া পারি লইলাম। দেখো আমি এখানের মধ্যে বাঁকা কয়েকটা পাতা উঠাই লেছি। আর পাতাগুলা দেখতে দেখো কি সুন্দর, একদম তাজা তাজা সবুজ লম্বা লম্বা পাতাগুলা। এই পাতাগুলা দিয়া বেশিরভাগ সময়ে শুক্তা খাওয়া হয়, শুক্তা খাইতে বেশি ভাল লাগে। তো দেখো বাঁকা হয়ে একটা পাতা পাড়ি লেছি আমি এখন। দেখো কতটুক শাক হয়ে গেছে, আর শাকটা কি সুন্দর দেখতে লাগে, একদম তাজা তাজা শাকগুলা। শাক তুলে আমি এখন আই গেছি দেখো এখানের মধ্যে পূজার ঘরে। এখানে দেখি মা সকাল সকাল পূজা দিলাই না, কারণ আজকে সোমবার। আর সোমবারে তাড়াতাড়ি পূজা দিয়ে তারপরে রান্না করে যাওয়া হয়। এখান থেকে আইয়া দেখো আমি আই গেছি রান্নাঘরে। রান্নাঘরে আইয়া দেখি রথ থেকে জিলাপি আনা হয়েছিল, তখন আমি জিলাপিগুলা খাই লেবু। খাইয়া আমি আমার কাজে লাগিয়ে যাবো। এখানে দেখো জিলাপিগুলা খাইয়া আমি আই গেছি এখানের মধ্যে সবজি ঘাটাত, কারণ সোমবার আজকে লেট হয়ে যাব। আর মায়ে একলা হাতে সব কিছু করতে পারত না, তো আমি এখানে মায়ের একটু হেল্প করে দেওয়ার লেগে সবজিগুলো খাটিয়ে দিলাম। এখানে আমি কুমড়া খাটিয়ে দিলাম, কুমড়া দিয়ে আর মটর দিয়ে বানানো হইব। সবজি কাটতে আমার বেশি ভাল লাগে, রান্না করতে অত বেশি ভাল লাগে না সবজি কাটতে। আমি বেশিরভাগ সময় বাইরে সবজি টবজি কাটিয়ে দিই কোনো কোনো সময়। এদিকে সবজি কাটতে কাটতে আমি এদিকে রান্না বয়েলেছি ভাত। তো এদিকে ভাত রান্না হয়ে যায়, আর এদিকে দেখো আমি কুমড়াগুলা একদম কুচি কুচি করিয়া ছোট ছোট করিয়া কাটলাম, কারণ মটন দিয়ে রান্না হইতো। বন্ধুরা, তোমরা কারা কারা সবজি কাটতে বালা পাও আমার মতো, কমেন্ট করিয়া জানাইও। সবজি কাটতে কাটতে দেখো আমার এখানের মধ্যে ভাত রান্না হয়ে গেছে। তো ভাত রান্না করিয়া দেখো এখানের মধ্যে আলু সিদ্ধ ভাত বানানো হয়েছিল, তখন আমরা এটা খাই লেবো। তো বন্ধুরা, আজকের লেগে ভিডিওটা অতটুকু। বাই বাই।